ঘোড়ার দৌড় প্রতিযোগিতার প্রাইজ মানি যে এত বড় হয় সেটা আগে কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তো ঘোড়ার দৌড় প্রতিযোগিতার জয়ী দলকে সর্বোচ্চ ৫ থেকে ১০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। কিন্তু আসলে তা না। প্রাইজ মানি থাকে অনেকগুলো। মোট ৩ জনকে পুরস্কৃত করা হয়। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই ৩ জনকে। ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটি উপভোগ করুন আর শেষে থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে অনেকগুলো ঘোড়ার প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রায় ৭ দিন ব্যাপী এই মেলাটি আয়োজন করেছিল কর্তৃপক্ষ। কারণ তাছাড়া তো কোনো উপায় নেই। লোকজনের চাহিদা আর ঘোড়ার উপস্থিতি ছিল অবিশ্বাস্য। তাই মোট ৭ দিন ধরে করা হয়েছে এই মেলাটি। গ্রাম বাংলায় যে এত জনপ্রিয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। আর এই যে মেলাটি দেখতে পাচ্ছেন ঘোড়ার দৌড় মেলা, এই মেলাতে উপস্থিত ছিলেন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী এপে সুমন ভাই। কিন্তু দুঃখের বিষয় তার সাথে ছবি উঠতে এবং ভিডিও করতে পারি নাই, শুধুমাত্র দূর থেকে দেখতে পেরেছিলাম। যাই হোক, একে একে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে গেল। এখন পুরস্কার দেওয়ার পালা। কিন্তু দুঃখের বিষয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ওই জায়গাতেও যাওয়া সম্ভব হয় নাই। ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় যে ৩ নাম্বার হয়েছিল তাকে দেওয়া হয়েছে একটা মোবাইল ফোন। যে দ্বিতীয় স্থান অর্জন করেছে তাকে দেওয়া হয়েছে একটা টেলিভিশন। আর যিনি ফার্স্ট হয়েছিলেন তাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ পুরস্কার একটা ফ্রিজ। কমপক্ষে ৫০ কিংবা ৬০টার মতো ঘোড়াকে হারিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে ৩টি ঘোড়া।